টানা বৃষ্টিতে জলাবদ্ধ দেশের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও বাড়ি ঘরে ঢুকেছে পানি। ঝোড়ো হাওয়ায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। নিম্নাঞ্চলে নতুন করে পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল ও নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত কি পরিমাণ বৃষ্টিপাতের তথ্য আছে, আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর কোথায় কোথায় জলাবদ্ধতার সমস্যা বেশি হচ্ছে? জি, বরিশালে এখন পর্যন্ত 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে আজকে সারাদিন কিন্তু বৃষ্টির এটি সম্ভাবনা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে আজকে সারাদিন বৃষ্টি হবে। সেক্ষেত্রে বরিশাল নগরীর যে প্রধান প্রধান বেশ কিছু সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আমরা সকাল থেকে দেখেছি যে আসলে জলাবদ্ধতা। গতকাল রাত থেকে কিন্তু অবিরত বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির ফলে কিন্তু আসলে বরিশালের নগরীর বিভিন্ন সড়কে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর বগুড়া রোড এলাকায়, যেখানে আসলে দেখাই যাচ্ছে আসলে যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছিল এবং 2 ঘন্টা কিন্তু বৃষ্টি হয়নি, যার ফলে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে এবং নগরবাসীর যে বিষয়টি হচ্ছে যে তারা যদি বলছেন যে আসলে অনেকেই বিভিন্ন সড়ক ঘুরেছেন এবং সেখানে দেখেছেন যে আসলে সড়কের যে প্রধান সড়কগুলো ছাড়াও যে আশেপাশে যে শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু আসলে পানি জমেছে। এছাড়া নির্মাঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে এবং বেশিরভাগ দোকানপাটে কিন্তু পানি প্রবেশ করেছে। শহরের বেশিরভাগ দোকানপাটই কিন্তু আজকে বন্ধ ছিল, যার ফলে কিন্তু অনেকেই দোকানপাট খুলতে পারেনি। আবার অনেক স্থানে আমরা দেখেছি যে আসলে হাঁটু সমান পানি জমার কারণে কিন্তু যে স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারাও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে পারেনি। আর যেটি হচ্ছে যে এখন কিন্তু আকাশ বেশ মেঘলা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি হতে পারে এরকমই কিন্তু আবহাওয়া অফিস বলেছে এবং আগামীকালকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে। সেক্ষেত্রে এখন যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে বরিশাল নগরীর যে প্রধান সড়ক আমরা যেটি সকালে দেখিয়েছিলাম, নগরীর বটতলা মোড় থেকে একদম চৌমাথা এলাকা পর্যন্ত যেটি নবগ্রাম রোড, সেই নবগ্রাম রোডে কিন্তু হাঁটু সমান পানি জমেছে। এছাড়া বগুড়া রোড এর সামনে রয়েছে মুন্সি গ্যারেজ এলাকা, এর পাশাপাশি ভাটিকানা এলাকা। আমরা বেশ কিছু এলাকায় ঘুরেছিলাম এবং সেই সব এলাকায় আমরা দেখেছি যে আসলে বৃষ্টির পানি জমে কিন্তু একদমই হাঁটু সমান পানি জমেছে, মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরে যে যানজটগুলো রয়েছে, যেগুলো যানবাহন চলাচল করছে, সেক্ষেত্রে মানুষ বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ করছেন যে আসলে যখন এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু যারা অটো রিক্সা চালক আছে বা রিক্সা চালক আছে তারা বাড়তি একটি ভাড়া আদায় করেন। সেক্ষেত্রে কিন্তু মানুষের একটি ভোগান্তি রয়েছে এবং তারা যেটি বলছেন যে এটি কিন্তু আসলে একদিনের সমস্যা না, এটি দীর্ঘদিনের সমস্যা। যেহেতু ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি উন্নতি করা যেত সেক্ষেত্রে কিন্তু এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হতো। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে এখন যে নতুন বরিশাল সিটি কর্পোরেশন যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রশাসক যাতে এই বিষয়টি সমাধান করেন এবং এক্ষেত্রে যেহেতু এখন এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু কাউন্সিলর বেশিরভাগই অনুপস্থিত রয়েছে, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি আরো বাড়ছে। সেই ভোগান্তি থেকে নিরসনের জন্য কিন্তু এখন যিনি প্রশাসনের দায়িত্ব পালন করছেন তার দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আলামিন, সাথেই থাকবেন। এবার নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে টানা বৃষ্টিপাতে বন্যার অবনতির খবর জানা যাচ্ছে। পরিস্থিতি এখন কি অবস্থা দেখছেন এবং কোন দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি? নোয়াখালীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের আজকে দুপুরের তথ্য অনুযায়ী 1 লক্ষ লোক আরো বেশি পানিবন্দী হয়েছে। অর্থাৎ গতকাল পর্যন্ত যেখানে 11.5 লক্ষ লোক পানিবন্দী ছিল, আজকের তথ্যে দেখানো হয়েছে যে 12,65,000 লোক পানিবন্দী রয়েছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোক সংখ্যা আরো বেড়েছে। যেখানে আশ্রয় কেন্দ্র থেকে লোকজনকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হচ্ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খালি করে দিতে বলা হয়েছিল, সেখানে আশ্রয় কেন্দ্রে উল্টো গতকাল থেকে আবার লোকজন ভিড় করা শুরু করেছে, কেননা বাড়িঘরে পানি জমেছে এবং রাস্তাঘাটেও পানি জমেছে। এদিকে নোয়াখালীর বিভিন্ন এলাকাতে গত 3 দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকাতে গাছের পাশে, সড়কের পাশে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার এবং খুঁটি ভেঙে গেছে, কোথাও তার ছিঁড়ে গেছে। এই পরিস্থিতিতে জেলা পল্লী উন্নয়ন বোর্ডের থেকেই জানানো হয়েছে যে 2,86,000 গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন, তাদেরকে বিদ্যুৎ সেবা দেওয়া যাচ্ছে না। জেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম জানিয়েছেন যে তাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেখানে যেখানে
যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, তার ছিঁড়ে গেছে, খুঁটি ভেঙে পড়েছে, সেইগুলো মেরামতের জন্য। তবে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানে জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে তাদের উদ্ধার কর্মীরা বা যারা মেরামত কাজ করবেন তারা আসলে সেসব জায়গাতে পৌঁছাতেই পারছেন না, এবং দুর্গম এলাকাতে পৌঁছার জন্য, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর জন্য বিদ্যুৎ কর্মীদেরকে সাথে গাড়ি নিয়ে যেতে হয় এবং সরঞ্জাম নিয়ে যেতে হয় খুঁটি মেরামতের জন্য কিংবা তার মেরামতের জন্য। এসব কাজ যেহেতু পানি জমে আছে, এইসব কাজ করতে তাদের অনেক কষ্ট হচ্ছে বলে, এই লাইন সচল করতে সময় লাগছে বলে জেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির যে জিএম তিনি জানিয়েছেন। অন্যদিকে যেসব এলাকাতে আগে থেকেই গত 3 সপ্তাহের উপরে, অর্থাৎ প্রায় 1 মাসে হয়ে গেছে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতি চলছে, সেখানে গত 3 দিনের বৃষ্টিতে, টানা বৃষ্টিতে পরিস্থিতির আরো অবনতি হয়েছে, এবং এই পরিস্থিতিতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যেমন বেড়েছে, তেমনিতে করে মানুষের মধ্যে অনিশ্চয়তাও দেখা দিয়েছে। তারা কবে নাগাদ বাড়িঘরে ফিরতে পারবেন, এবং যেসব বাড়িঘর ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেসব বাড়িঘর কবে নাগাদ মেরামত করতে পারবেন, এ জাতীয় নানামাত্রিক শঙ্কা তাদের মধ্যে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন কর্মসূচির আওতায় আনার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। বরিশাল ও নোয়াখালী থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।